হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। তো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। তো সবাই মিলে চলে যাচ্ছে এখন কালীঘাট মন্দিরে। দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। সবাই হাই বলে দিয়েছে, 2 বোন আর দিদি, মা আর আমি 4 জনেই বেরিয়ে গেলাম কালীঘাট মন্দিরের জন্য। তো এখন রাস্তা পার হয়ে অটোতে উঠে গেছি দেখো। আর পাশে রথের মেলা হচ্ছে। আর প্লিজ কেউ কিছু মনে করো না, আমার রাস্তার ধারে বাড়ি, তাই একটু আওয়াজ হবে, অ্যাডজাস্ট করে নিও। তো মেলা দেখতে দেখতে আর নটাঙ্কি করতে করতে চলে যাচ্ছে এখন মন্দিরের সামনে। দেখো মন্দিরের সামনে চলেও আসলাম। এখন নেমে সব ফল ফুল ওইসব কিনতে হবে, ওগুলো মা কিনবে। আর তোমরা প্লিজ আমাকে আবার আগের মতো সাপোর্ট করো, কারণ অনেক দিন পর ভিডিও দিচ্ছি। একটু প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। আর তোমরা কে কবে বিপত্তারিণী পুজো করেছো আমাকে জানিও। মানে মঙ্গলবার দিন না শনিবার দিন করেছিলে, মানে দুটো পড়েছিল পুজোর দিন। আমাকে জানিও কমেন্ট করে। আর কে কেমন আছো আমাকে জানিও, অনেক দিন তোমাদের সাথে আলাপ হয় না, কথা হয় না। তো এখন ফল টলগুলো কিনে নিচ্ছে মা, দেখছে কোন জায়গাটা ভালো আছে কিনা ফল, কারণ সব জায়গায় 13টা করে ফল ছিল না সেদিনকে ঝুড়িতে। মানে এক একটা ডালায় একটা দুটো করে কম কম ছিলই। তো ভালো করে দেখে নিচ্ছে এখন। আর সেদিনকে এত ভিড় হয়েছিল, ভিড়ের মধ্যেই আমরা সব ঢুকছি। দেখো কত ভিড়, মানুষের মাথায় দেখা যাচ্ছে, এত ভিড় ছিল। আর সেদিনকে একটুও বৃষ্টি হয়নি, কিছু হয়নি, একদম রোদ্দুর, পুরো গরমের মধ্যে পুরো পুজো দিতে গেছি আমরা। তো এখান থেকে ফলটা কিনে নিলাম, এখানে পুরো ভালো ভালো ফল ছিল, ওখান দিয়ে কিনে নিলাম। আর এই দোকানে এসেছি ধাগা কিনতে, আর ওই সিঁদুর আলতা শাঁকাপলা ওইসব নিতে ঠাকুরের। তো নিয়ে এখন পুজো দিতে যাবো, জায়গা খুঁজছে মা, সবাই মিলেই জায়গা খুঁজছিলাম যে কোন জায়গাটা ফাঁকা আছে একটু বসে ভালো করে পুজো দিতে পারবো। আর সব জায়গায় দেখো ভিড়, মানে দুপাশে নিয়ে তো পুজো হচ্ছিল, কিন্তু কোনো পাশে খালি ছিল না। তো একটু আগিয়ে যাচ্ছিলাম, আগিয়ে যেতে যেতে একটা জায়গা খালি পেয়েছিলাম, ওখানেই চলে গেছে। মানে আমরা যাওয়ার আগে 2-3 জন বসেছিল আর কি, ওনাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বসবো। আমরা 4 জনেই পুজো দিয়েছিলাম, সেই জায়গাটা এত ফাঁকা ছিল। তো এই জায়গায় এখন চলে আসলাম পুজো দিতে। ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে, পুরো মালায় ঢাকা পড়ে গেছে, জবা ফুলের মালা। আর আমার জবা ফুল খুবই ভালো লাগে। দেখো জবা ফুলের মালায় পুরো ঢাকা পড়ে গেছে। আমাদেরও মালাগুলো দিয়ে দেওয়া হলো, এখন ঠাকুরকে পরিয়ে দেওয়া হবে। বেশ ভালো লাগে এটা নিয়ে। আমার বিয়ের পরে 2 বছরও আসলাম কালীঘাটে পুজো দিতে বিপত্তারিণী। মানে এর আগে মায়ের সাথে যেতাম, আমার মায়ের সাথে বিয়ের আগে আমরা শ্যামনগরে গিয়ে পুজো দিতাম আমি আর আমার মা। কিন্তু এই বিয়ের পরে কালীঘাটেই মানে 2বার আসলাম বিপত্তারিণী পুজো দিতে। তো দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ধাগাগুলো বেঁধে নিচ্ছে। খুব ভালো পুজো দিলাম, মানে খালি থাকলে কি অতটাও মানে অসুবিধা হয় না পুজো দিতে। এখন ধাগাগুলো বেঁধে নিয়ে যাব হচ্ছে গঙ্গার পাড়ে, কি সতীকে সিঁদুর দিতে সবাই মিলে যাব। যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ কিছু মনে করবে না, কারণ আমি এইসব মানে খুব একটা করতাম না আগে, বিয়ের পরেই যা একটু ভালো করে করছি। তো এই ওনাকে সিঁদুরটা দিয়ে এখন চলে যাব আমরা একটু জল খেতে, কারণ অনেকটাই পিপাসা লেগেছে। কারণ যখন থেকে বেরিয়েছি একদম জল খেতে পারিনি, যেহেতু উপোস ছিলাম আর এত রোদ্দুর ছিল। তো একটু লেবু জল খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো এত দূর আসলাম আর মাকে পুজো দেবো না তা কখনো হয়? তো চলে আসলাম মায়ের কাছে, লাইন দিয়ে আছি দেখো। আর মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। এত ভিড় ছিল সেদিনকে, দেখো তুমি শুধু ভিড়টা তোমরা।
আর এতগুলো লাইন মানে লাইন দিয়ে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, কিন্তু আর পৌঁছাচ্ছি না, এত ভিড়। দেখো কত মানুষজন। আর এর পাশে দেখো ঠাকুর, কৃষ্ণ আর রাধা, আর এর পাশে শিব ঠাকুর। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর মন্দিরে তোমাদের ভিডিও দেখাতে পারলাম না, কারণ ওখানে ঠাকুরমশাইরা বলছিলেন ভিডিও করতে না ভেতরে। তো বাইরে বেরিয়ে দেখো কত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। কত পায়রা ছিল এখানে, খাবার দিয়েছিল, ওরা খেতে এসেছিলো। আর মানুষজন যাচ্ছে আর উড়ে যাচ্ছে। তো আমি ওইটাকে নিয়ে নিলাম ক্যামেরা বন্দি করে, খুব ভালো লাগলো আমার। তো দেখো চলে যাচ্ছি বাড়িতে। মানে তখন প্রায় 3:30 মতো বাজে, আর আমরা ঢুকেছিলাম 10:30 11টার দিকে মন্দিরে। তো এতটাই ক্লান্ত লাগছিল যে আর দাঁড়াতে পারছিলাম না। তো কালীঘাটে মাকে একটু পুজো দিয়েই চলে আসলাম বাড়িতে। এরপরে একদিন যাব, গিয়ে ভালো করে ঘুরবো, ঘুরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো ওখানে। তো যাচ্ছি কি এখন বাড়িতে। দেখো আমি মনে হচ্ছে দশমীর দিনকের ভিডিও মনে হচ্ছে। দেখো দেখে আমরা মনে হচ্ছে সিঁদুর খেলেছি, কিন্তু না, ওই সতী মাকে যখন সিঁদুর দেওয়া হচ্ছিলো তখনই গালে দেওয়া হচ্ছিলো। তো চলে এসে এখন একটা আইসক্রিম নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা যদি খাও তো খাও। তো বাড়িতে এসে এখন মা ফল টলগুলো কেটে নিচ্ছে, সবাই মিলে খাবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো।